তো আজ তোমাকে দিতেই হবে। তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো গো। রবিন, কোন মতলবে এখানে এসেছেন? গতকাল তোমায় বলেছিলাম না, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার কি জ্বালা সেটা তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আমি আমার দাদু ভাইকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। দাদু ভাই? যে অহংকারী নারী আমাকে আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেছে, আমার সন্তানকে তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে, তার কাছে আমার রবিন কোনোদিন যাবে না। কারণ আমার আদর্শে, আমার রক্ত মাংসে আমি আমার রবিনকে বড় করে তুলেছি। রবিন আমার সন্তান। ওই দেখো, রবিন, রবিন কোথায় যাচ্ছিস? ঠাকুমার কাছে। আমার জীবনের সব ঘটনা শোনার পরেও তুই চৌধুরী ভিলা যেতে চাইছিস? হ্যাঁ চাইছি, কারণ জ্ঞান হওয়ার পর থেকে তুমি বলে এসেছো যে আমার বাবা হারিয়ে গেছে। তা যখন সত্যি নয়, তখন আমি আমার বাবার কাছে ফিরে যাব। আমি আর এখানে থাকবো না। রবিন, রবিন আমাকে ছেড়ে যাস না বাবা, আমাকে ছেড়ে যাস না। তোকে নিয়ে আমার যে গল্প, যে আশা, তা ভেঙে চুরমার করে দিস না। তুই যাস না বাবা। আমি এখানে কেন পড়ে থাকবো বলতে পারো? এই বস্তির দুর্গন্ধ আর দুবেলা দুমুঠো ভাত ডাল ছাড়া তুমি আমাকে কি দিতে পেরেছো? ওরে বাবা, শোনা আমার মা তার বুক নিংড়ে স্নেহ ভালোবাসা ছাড়া সন্তানকে আর কি দিতে পারে বল বাবা? আমি তো তোকে তাই দিয়েছি। তুই আমার ছেলে, আমি তোর গর্ভধারিণী মা। পিতা বেঁচে থাকতে সন্তান তার মার পরিচয় নিয়ে পরিচিত হতে পারে না। রবিন, রবিন, চলো ঠাকুমা। চলো। ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে। বুকেরই ধন তুই যে আমার বুকেরই মাঝারে, ওরে বুকেরই ধন তুই যে আমার বুকেরই মাঝারে। বোন, ভাই, ভাই কি হলো? ভাই কি হলো? বুঝি না, কি হলো? বুঝি না রে বোন। হিসেব কিছুতেই হিসেব মেলে না। ঠাকুমা, হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, হ্যাঁ, এত সুন্দরভাবে সাজানো। হ্যাঁ রে পাগল, এই সবকিছু তো তোর। আমার? হ্যাঁ, আগে যদি তোমাদের খোঁজ পেতাম তাহলে কি ওই নোংরা বস্তিতে পচে মরতাম? এত সুন্দর ফুলদানিটা ভেঙে ফেলে দাদু ভাই। তাতে কি হয়েছে ঠাকুমা? এই তো, এই ভাঙবো আবার কিনবো, ভাঙবো আবার কিনবো, ভাঙবো কিনবো, কিনবো ভাঙবো, ভাঙবো কিনবো। হ্যাঁ, সব তোমার, সব তোমার। চলো ওপরে চলো। আয় দাদু ভাই, আয় আয়। এই হচ্ছে তোর বেডরুম। ও ঠাকুমা, এটা আমার বেডরুম। ও ঠাকুমা, তুমি তো আমাকে একবারে স্বর্গের রাজ্যে নিয়ে এসেছো। ছাড় দাদু ভাই, তোর কলেজের গুন্ডামিটা এখনো গেল না। যাবে না ঠাকুমা, একেবারে যাবে না। জানো ঠাকুমা, আসলে না আমি বাবাকে। নো বাবা, ড্যাডি, ড্যাডি বলবি।
ড্যাডি। হুম। ও হ্যাঁ হ্যাঁ, তোমাদের সমাজে তো আবার বাবাকে বাবা বলে না, ড্যাডি বলে। জানো ঠাকুমা, আসলে আমি ড্যাডিকে ঠিক খুন করতে চাইনি। ওসব কথা থাক দাদু ভাই। ঠাকুমা, ড্যাডি কি? কোথায়? আমাকে ড্যাডির কাছে নিয়ে চলো না প্লিজ, আমাকে ড্যাডি। শোন না, তো ড্যাডিকে চিকিৎসার জন্য আমি বিদেশ পাঠিয়েছি। ঠাকুমা, কি হলো দিদি ভাই? আয় ভেতরে আয়। দাদু ভাই, এ হচ্ছে দিশা, আমাদের ম্যানেজার নীলেশ, তার মেয়ে। আমি ওকে নাতনির মতনই ভালোবাসি। ও, তিশার বাবা তাহলে আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্মচারী? শাট আপ। ঠাকুমা, এই গুন্ডাটাকে তো কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু ও চৌধুরী ভিলায় ঢুকলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি ভাই, রবিন আমার দাদু ভাই। দাদু ভাই? হ্যাঁ রে, তোর জয় আঙ্কেলের ছেলে। বড় মা, ছোট সাহেবের ফোন এসেছে। জয় ফোন করেছে সিঙ্গাপুর থেকে। ঠাকুমা, আমি ড্যাডির সঙ্গে কথা বলবো। না না, এখন না, আগে জয় ফিরে আসুক, তারপর তোর সাথে পরিচয় করিয়ে দেবো। দেখবি একটা সারপ্রাইজ হবে। দারুণ মজা হবে ঠাকুমা, দারুণ মজা হবে। না? ঠিক আছে, তোরা কথা বল, আমি ফোনটা ধরে আসছি। আচ্ছা। এ কি, দরজা বন্ধ করছো কেন? সেদিন কলেজে তোমার ইজ্জত নিতে চেয়েছিলাম না? একজন কর্মচারীর মেয়ে হয়ে পরলোকের দাপট দেখিয়ে এই রবিনকে তুমি কলেজ থেকে রাস্ট্রিকেট করিয়েছিলে, তাই না? আমি সেই অপমানের আজ যদি আমি শোধ নিই, সরি সরি রবিন, আমি খুব ভুল করে ফেলেছিলাম। সেই ভুলের খেসারত আজ তোমাকে দিতেই হবে। হ্যাঁ, রবিন, আই এম সরি রবিন, আই এম ভেরি সরি রবিন, প্লিজ। তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো গো। না ছেড়ে দাও রবিন, প্লিজ, আই এম সরি। ঠাকুমা, ঠাকুমা, রবিন প্লিজ। দরজা বন্ধ করেছিস কেন? খোল। কি রে, কি হয়েছে? হ্যাঁ? দেখো না ঠাকুমা, ও ওকে কলেজ থেকে তাড়াবার জন্য আমাকে অপমান করেছে বলে তোমাদের সামনে যে নাটকটা করেছিলাম না, এখন বলছে কিনা ও তার প্রতিশোধ নেবে। আমি খুব ভুল করে ফেলেছি ঠাকুমা, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। না না, এটা তো ঠিক কথা নয়। ও যখন অপরাধ স্বীকার করেছে, ক্ষমা করে দে দাদু ভাই। নো 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 নো, ও অন্যায় করেছে আমার কাছে আর ক্ষমা চাইছে তোমার কাছে। ওকে আমার কাছে ক্ষমা চাইতে হবে হাত জোর করে। এটাও তো ঠিক কথা, হাত জোর করে ক্ষমা চেয়ে নি দিদি ভাই। ওই গুন্ডাটার কাছে ক্ষমা চাইতে আমার বইই গেছে। হুম, একটা চোর সে মনের ঘরে শীত কেটে যায়, আমি যে কি করি কে বলি ভেবে মরি, কি করি হায় হায় কি করি উপায়, যদি দেখে আলে থাকে কেউ বিনা পাহারায়, চুরি তো হবেই হবে, যাবে যে সবই যাবে, পাবে না হায় হায় পাবে না উপায়। একটা চোর সে মনের ঘরে শীত কেটে যায়, শীত কেটে যায়। জানো ড্যাডি, রবিন জয় আঙ্কেলের ছেলে। বলিস কি রে? হ্যাঁ, তাই তো ঠাকুমা ওকে চৌধুরী ভিলায় নিয়ে এসেছে। তাহলে ওর মা সেদিন মরেনি? ওর মাও এসেছেন নাকি? না, তা তো শুনলাম না। আগে যদি জানতাম রবিন জয় আঙ্কেলের ছেলে, তাহলে কিছুতেই আমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে তাড়াবার ব্যবস্থা করতাম না। তাহলে ঘটনাটা যা দাঁড়াচ্ছে, জয় চৌধুরীর অবর্তমানে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী রবিন চৌধুরী। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখো। এতদিন বাবার কথায় ওঠবোস করেছো, এখন ছেলের কথায় সারা জীবন ওঠবোস করে চলতে হবে তোমাকে। আরে দাঁড়াও দাঁড়াও, খেলা এখনো শেষ হয়নি। আগে দাবার চালটা দি। বুঝলি নীলেশ,
জয় যতদিন না দেশে ফিরছে ততদিন এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বময় কর্তা এই রবিন, আমার দাদু ভাই। ঠাকুমা, এই লোকটি কে? ও হচ্ছে নীলেশ, আমাদের জেনারেল ম্যানেজার। আর ওই যে আমার দিদি ভাই দিশা, ওর বাবা। আই সি। তুমি তাহলে সব কাজটা বুঝে নাও দাদু ভাই। নীলেশ, ওকে সব বুঝিয়ে দিও। ঠিক আছে বড় মা। আমি আসি দাদু ভাই। টেক ইট। ওহ ওল্ড ফুল, একটা ফাইল ধরতে পারো না? আহা, আবার টাই পরা হয়েছে। আমার অফিসের কোনো কর্মচারীকে আমি আর টাই পরা দেখতে চাই না। ওকে? রবিন, রবিন, মা। রবিন, 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 রবিন মা, এসেছিস বাবা? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এসব কি দাদু ভাই? আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা আজ আমি তোমাকে উপহার দেব ঠাকুমা। তাই কাঁচিটা নিয়ে ফিতেটা কেটে উপহার নেবার প্রথম পর্বটা তুমি শেষ করো। উফ, কাটো। এসো, এবার তোমার উপহার তোমার জন্য অপেক্ষা করছে। এসো। স্বাগতম স্বাগতম স্বাগতম। এবার এই পর্দাটা টেনে তুমি তোমার উপহার গ্রহণ করো। ইয়োর হাইনেস। আমার রক্ত মাংসে, আমার আদর্শে আমি রবিনকে গড়ে তুলেছি। রবিন আমার সন্তান, রবিন আমার সন্তান, রবিন আমার সন্তান। রবিন, ইয়েস ইয়োর হাইনেস। এমন উপহার আমি আশা করিনি তোর কাছে। বারে, আমি যদি চৌধুরী বংশের মর্যাদার জন্য তোমার সব শর্ত মেনে নিতে পারি, তাহলে তুমি কেন আমার একটা শর্ত মেনে নিয়ে এই চৌধুরী বিলায় আমার মায়ের অধিকার প্রতিষ্ঠা করতে পারো না? অসম্ভব। চৌধুরী বিলায় তোর মা তো দূরের কথা, তার ছবি পর্যন্ত ঠাঁই পাবে না। ঠাকুমা, আমি আশা করব আমার দেওয়া শর্ত ভবিষ্যতে কোনোদিন লঙ্ঘন করবি না। মা, তুমি দেখো, একদিন এই চৌধুরী ভিলায় আমি তোমার অধিকার প্রতিষ্ঠা করবই করব। মা, রাত অনেক হয়েছে মা, শোবে চলো। চল, ওঠো মা, ঘরে চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।